اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرے فرادرون ومن بھئی بشیا مگر درود شنن نبی جی مدینہ تے شویا اللہم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله عشق محبوب خود جس دل میں حاصل نہیں عشق محبوب خود جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার উপলক্ষে মাসান ঈদগাহ মাঠে আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে সমাবেত মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা কচিকাচা বন্ধুরা পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা আমরা সকলেই প্রাণ খুলে মহান মনিব রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে পড়ি কার জন্য কেন লিল্লাহি রাব্বিল আলামিন সকলেই পড়ি লিল্লাহি রাব্বিল আলামিন মানে এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছু যিনি লালন পালন করেন তার নাম হলো রব্বিল সবাই বলেন তার নাম কি রব্বিল ইচ্ছা করলে এই পৃথিবীর কোন রাজা বাদশাহ কেউ এই দুনিয়ায় যা কিছু আছে সকল কিছুর লালন পালনকারী হতে পারে নাকি আমরা ধরেন হাঁস পালন করি গাভী পালন করি ছাগল পালন করি মুরগি পালন করি আছে না পশু পালন করি কিন্তু এমন কিছু মাখলুক এই পৃথিবীতে আছে যেগুলোকে পৃথিবীর কেউ লালন পালন করে না, কে করে?
সবাই বলি কে করে? আল্লাহ করে। যেমন আপনি ধরেন পিপিলিকা, পিপিলিকার কি কোনো ফার্ম আছে? ডাইয়ের কোনো ফার্ম আছে? এছাড়া যত আমরা চোখ দিয়ে যা দেখি আর যা কিছু দেখি না, এই সকল কিছু লালন পালন যিনি করেন তার নাম হলো রব্বিল। সকলে বলেন তার নাম কি? এই জন্য সমস্ত প্রশংসা তার জন্য, তিনি হলেন রব্বিল আলামিন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল, এটা একটি ঐতিহাসিক মাহফিল। যেহেতু আমাদের এই ধরাধামের একজন কামেল পিরানে পীর যাকে বলা হয়, ঠিক কিনা, সারা দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ বড় পীর, তার নাম কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তার নাম কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। যেহেতু তার শানে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখান থেকে আলোচনা করা হবে। আমি আগে ভূমিকা একটু বলে তারপরে মূল আলোচনায় যাচ্ছি, ঠিক আছে? তো বলতেছিলেন যে রব্বিল, সবাই বলেন রব্বিল আলামিন। মানে এই আলামিন মানে আলমের মধ্যে যা কিছু আছে। আলামিন আবার দুইটা, একটা হলো আল আমিন, একটা কি? আল আমিন। যেমন আমাদের নবীর এক নাম কি ছিল? আল আমিন, মানে সত্যবাদী, ঠিক কিনা? আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আইন দিয়া, কি দিয়া? আলামিন। মানে এই আলম, দুটো আলমের মধ্যে যা কিছু আছে, এই সকল কিছু লালন পালনকারী কে? আরো জোরে বলুন কে? অনেক সময় বাড়িতে ভালো খাবার পাঠাইছেন, দেখবেন হঠাৎ করে একটা লোক আসার কথা না আপনার বাড়ি এসে পড়ছে, হয় কিনা? তখন আমরা কি বলি? যে তোমার রিজিকে আসিল, এই জন্য তোমাকে এই রিজিকে টেনে নিয়ে আসে, এরকম আমরা বলি না? হ্যাঁ। এখন শুনেন, একটি উদাহরণ দিচ্ছি আমি। আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল সুলাইমান। কি নাম ছিল? সকলেই বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ছিল? সুলাইমান নবী। কি নাম ছিল? সুলাইমান নবী। তো সুলাইমান নবী আল্লাহর কাছে একবার ফরিয়াদ জানালেন। কি ফরিয়াদ জানালেন? যে আল্লাহ, আমাকে তুমি অনুমতি দাও, আমি এই পৃথিবীতে যে সৃষ্টি জীব আছে তোমার, তাদেরকে এক ওক্ত খাবার খাওয়াবো। কয় ওক্ত? সবাই বলেন কয় ওক্ত? আল্লাহ বললেন যে না, তোমার দ্বারা এটা সম্ভব। উনি কিন্তু এলাকা ভিত্তিক নবী ছিলেন, একটা এলাকা ভিত্তিক। আর আল্লাহ তো সারা আলমের মাখলুককে লালন পালন করেন, ঠিক কিনা? দেখেন, খেয়াল করে শোনেন মনোযোগ সহকারে। আল্লাহ বললেন নবী সুলাইমান, তুমি পারবা না। তো সুলাইমান বললেন যে আল্লাহ, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি একটু চেষ্টা করে দেখি। আছে না যে আল্লাহ তুমি একটু অনুমতি দাও, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ বললে অনুমতি দিলাম, তবে একটা করে সম্প্রদায় তুমি দাওয়াত দিবে। কয়টা করে সম্প্রদায়? একটি করে সম্প্রদায় তুমি দাওয়াত করবে। তো সুলাইমান নবী সর্বপ্রথমে দাওয়াত দিলেন মাছ। কাকে দাওয়াত দিলেন? মাছ সম্প্রদায়কে দাওয়াত দিলেন। তাফসীরের মধ্যে আছে নবী সুলাইমানের বাড়িতে 3000 ব্যাগ ছিল। কত হাজার? 3000 ব্যাগ। যেমন আজকের এই অনুষ্ঠান হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এখানে আপনাদের তুবারক খাওয়াবে না? তুবারকের জন্য মাহফিল কমিটি আপনাদের জন্য তুবারক রান্না বান্না করছে, ঠিক কিনা? এরপর সুলাইমান নবীর বাড়ি দেখা ছিল কয় হাজার? সবাই কথা বলতে হবে, কয় হাজার? 3000। এক একটা ব্যাগের মুখে স্কয়ার ছিল 80 হাত। কত হাত? 80 হাত। তার মানে এই প্যান্ডেলটা কত হানি তো চওড়া হবে? 50 হাত। ঠিক মুরব্বী, ঠিক কিনা? তাহলে এর চাইতে আরো 30 হাত যোগ করেন, এরকম 42 স্কয়ার করে এরকম কয় হাজার ব্যাগ ছিল? সবাই বলেন কয় হাজার? এই 3000 ব্যাগ দিয়ে খাবার পাঠাইলেন 3 দিন। কয় দিন?
হাজার হাজার মানুষ নিয়ে বিশাল খাবারের স্তূপ হয়ে গেছে। এইবার মাছরে দাওয়াত দিছে একটা সম্প্রদায়, সাগরের একটা মাছ। নবী সুলাইমান কাইসে বলতেছে, আসসালামু আলাইকুম আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে দাওয়াত করেছেন? হ্যাঁ, দাওয়াত করেছি। এবার আল্লাহর তরফ থেকে আমার দুপুরের খাবারটা বন্ধ হয়ে গেছে, চলেন আমি খাবো, আপনি মেহমানদারি করবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, ও মাছ, কয়টা খাবার তুমি খাইবা? 3000 ডেক দিয়ে 80 হাত স্কয়ার 3 দিন ধরে খানা পাকায় খানা স্তর করেছি, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মাছ বলে, ভয় দেখাচ্ছি না, আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি আপনার বাড়ির মেহমান হয়েছি, আল্লাহর তরফ থেকে দুপুরের খাবার বন্ধ হয়ে গেছে, এবার আমি খাবো আর আপনি আমার মেহমানদারি করবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলল, চলো ওই যে খাবারের পালা স্তূপ। এবার নবী সুলাইমান এই পৃথিবীতে যত প্রাণী আছিল সমস্ত প্রাণীর সাথে তিনি কথা বলতে পারতেন। এইবার মাছকে নিয়ে গেল, মাছ, এই যে খাবার, তোমার ইচ্ছা মতো তুমি খাবার খাও। এবার দেখেন সাগরের একটি মাছ 3 দিন ধরে 3000 ব্যাগ দিয়ে খাবার পাঠাইছে। খাবারের পালার নিচে একটা ঠোঁট দিলেন, আর পালার মাথা যেখানে ওখানে একটা ঠোঁট লাগাইলে এক লোকমা সমস্ত খাবার খেয়ে ফেললে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান সুন্দর করে কান্দের, আমার মাবুদ 3000 ডেক দিয়ে 3 দিন পরে খানা পাকাইলাম, সাগরের একটা মাছ এক লোকমায় সমস্ত খাবার খেয়ে ফেললো। আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ দেখে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার এই সৃষ্টিকুলকে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ লালন পালন করতে পারবে না। আর সুলাইমান, তোমাকে তো আমি আগেই বলেছিলাম। এই বলে সুলাইমান কান্দার বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। মাছের জবান খুলে গেছে। মাছ নবী পয়গম্বর সুলাইমানকে ডেকে ডেকে বলতেছে, রে সুলাইমান, তুমি আমাকে এক লোকমা খাবার খাওয়াইয়া পেরেশানিতে পড়ে গেছো, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছো। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার আল্লাহ তাকে প্রত্যেকদিন 2 লোকমা খাবার খাওয়ায়, দীর্ঘদিন আমার হায়াত, আমার আল্লাহ চিন্তিত হয় না। সুবহানাল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে না, কাউকে রাখো গাছতলায়, তুমি কাউকে রাখো গাছতলাতে না, কাউকে রাখো গাছতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তোমার নবী মুসা ছিল তোর পাহাড়ি সওয়াল করলো, তোমার নবী মুসা ছিল তোর পাহাড়ি সওয়াল করলো, তোমার নূরে পাহাড় পড়লো, তোমার নূরে পাহাড় পড়লো, মুসার কিছুই হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার
নীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে না কাউকে রাখো গাছতলায় তুমি কাউকে রাখো গাছতলাতে না কাউকে রাখো গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না হরে তোমার নবী ইব্রাহিমকে ফালাইলে অগ্নি কুণ্ডে তোমার নবী ইব্রাহিমকে ফালাইলে অগ্নি কুণ্ডে তোমার নামে রইল পরে তোমার নামে রহিল পরে পাশমটাও তার পড়ল আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মোরা কাউকে রাখো গাছতলায় তুমি কাউকে রাখো গাছতলাতে মোরা কাউকে রাখো গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা ঠিক বলো আমার ভাই আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বিল